হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাইও খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম একটা নতুন সকালে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকালবেলা আশিবাসি কাজের মধ্যে ঘর দুয়ারটা ঝেঁটিয়ে নিয়ে সোজা দৌড়াতে দৌড়াতে চলে আসলাম শ্বশুরমশাইয়ের ঘরে, মানে বাবার ঘরে বাসি বিছনাটা গুছাতে। যেহেতু বাবা ঘুম থেকে উঠে গেছে, বেশ অনেকক্ষণ হয়ে গেছে, তো সেখানে আমি ওই যে বললাম আমার একটা স্বভাব আছে, বাসি বিছনা আমি যেন একদমই দেখতে পারি না, যেন নিজের মধ্যে একটা নিজের বিরক্ত বোধ হয়। কেন জানি না, এটা আমার সাথেই হয় নাকি সবার মনে এরকমটা হয়, আমি নিজেও সেটা বুঝি না। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে বাবার ঘরে বিছনাটা গুছিয়ে নিয়ে এবার বাবার ঘরটা ঝাঁটিয়ে নেব। আর এইদিকে বাবার ঘরে এই যে টেবিলটা একটু এড়িয়ে যেও, কেন বলো তো? এই যে টেবিলটা দেখছো না, এটা আমি যতই পরিষ্কার করি আর কোথার থেকে জানি না বাবা ছোটোখাটো ওষুধের কোটো কাটিয়ে এনে ঠিক জড়ো করবে ওই টেবিলের ওপরে। তো যাই হোক, এদিকে বাবার ঘরে আমাদের ঘরে সমস্ত ঘর দুয়ার ঝাঁটিয়ে নিয়ে চলে আসলাম সোজা জামা কাপড় কেচে একদম দড়িতে মেলতে। আর আজকে খাকা পোড়া রোদটা দেখেছো কিরকম হয়েছে? একদম মানে কি বলবো, কদিন যখন ধান কাটা ছিল বন্ধুরা, তখন যেন আমাদের একেবারে চাষির মাথায় হাত ধরিয়ে দিয়েছে। আর এখন যেই আমাদের চাষির ঘরে সমস্ত ধান পাট মোটামুটি সব বাড়িতেই গুছানো কমপ্লিট, আর এখন যেন একেবারে রোদের ঝকমকা সূর্য মামা একেবারে 32 পাটি বার করে আছে। তো যাই হোক, এদিকে ঘর দুয়ার মুছতে চলে আসলাম, ওইদিকে জামা কাপড় কেচে মেলে দিয়ে নিয়ে চলে আসলাম সোজা ঘর বাড়ি মুছতে। আর আজকে রয়েছে বরমশাই বাড়িতে, মানে বুঝতেই পারছো আমার হয় কাজ নয় করা। কেন বললাম বলো তো হয় কাজ নয় করা? কারণ আছে, এই যে একটা কাজ করতে করতে ও আমাকে আর একটা কাজের তাড়া দেবে, তো সেই কারণে তারপরে ওইদিকে মোটামুটি আশিবাসি কাজ কমপ্লিট করে এই যে এদিকে বসে গেছি ফুল ফ্যামিলি একদম সকালে হালকা পাতলা টিফিন করতে। ওদিকে মেয়েকে দিয়ে দিয়েছি দুধ বিস্কুট, আর এদিকে মেয়ে দুধ বিস্কুট খেতে খেতে ওর বাবাকে বলছে যে মা দেখো, বাবা দেখো মা কি যেন করছে। মানে আমি এদিকে ক্যামেরাটা অন করেছি, তো সেটাই ওর বাবাকেও বলছিল। আর এদিকে বরমশাইকে চা দিয়ে দিয়েছি। সবাই মিলে ফ্যামিলির সবাই মিলে যখন খেতে বসা হয় কিছু, কিংবা ফ্যামিলির সবাই মিলে যখন একসাথে বসা হয়, কি যে ভালো লাগে সেটা, মানে সব ভালো লাগা, ওই যে বলে না যে কিছু কিছু ভালো লাগা আছে খুব ভালো লাগে, তো সেরকমই। আর এদিকে আমরা তিনজনা মিলে বসে বসে গল্প করছিলাম। আর এইদিকে আমার মেয়ের তো খেতে গেলে প্রচুর কষ্ট, ওর জন্য আমি ওকে এখন একা একাই খাওয়ানো অভ্যাস করাচ্ছি, যে একা একা হাতে করে খাওয়াটা। এবার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার বসবো রান্না। এবার রান্নাবাড়ির ঝামেলার দিকে যাবো। এখন বাজে বেলা 10টা, কিন্তু কী রান্না করবো করে মাথায় কিছু ঢুকছে না। বাবা তুলে দিল এই যে ওলকচুর ডাঁটি, এই ওলকচুর ডাঁটি পেঁয়াজ রসুন দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে। এগুলো ভাজা করব। আর টক ডাল, ঝাল ঝোল বেশ কয়েকদিন ধরে খাওয়া হচ্ছে, আজকে একটু টক ডাল করবো। টক ডাল, ওলকচুর ডাঁটি ভাজবো, উচ্ছে আলু চচ্চড়ি করবো। আর চাল কুমড়োটা, একটা চাল কুমড়ো ফ্রিজে 2-3 দিন ধরে শুকাচ্ছে, দেখি চাল কুমড়োটা ভাজবো। দেখা যাক, রাঁধতে তো বসি, তারপরে কি করবো না করবো তারপরে কথা। মেয়ে সকালবেলা পড়লো, দুধ খেয়ে নিয়ে পড়ে টরে নিয়ে এখন খেলতে গেছে, খেলা করুক। আর এদিকে বর্মশাই আজকে যেহেতু বাড়িতে আছে, ও যাবে ভিডিও অফিসে একটু দরকারে। তো চলো চটপট করে রান্নাটা বসিয়ে দিই। 10:30টা, ও কখন যাবে? 11টা 11:30 নাগাদ বেরোবে। চলো চটপট করে রান্নাটা বসাই আগে। উনুন পাড়ে বসে গেছি রান্না করতে। রান্না প্রত্যেক দিন সকালে একই রুটিন, কী রাঁধবো করে মাথায় আর কিছু খেলে না। অনেক কষ্টে পিষ্টে মাথায় আসলো মুসুরির ডাল করবো, কেননা 2-3 দিন ধরে এই আমটা শুকাচ্ছে ফ্রিজে, আর জিনিস নষ্ট করা পাপিয়া ঘোষ একদম পছন্দ করে না। তো যাই হোক, আমটা দিয়ে করবো টকের ডাল। এই যে এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হচ্ছে। আর তার সাথে করবো উচ্ছে আলু চচ্চড়ি, ঝালঝাল করে। বরমশাইয়ের হুকুম, উচ্ছে আলু চচ্চড়ি ঝালঝাল করে করতে বললো। আর আমার মেয়ের প্রিয় খাবার, যেটা আমার মেয়ে সবচেয়ে ভালো খায়, এই যে এটা কি বলো তো, চাল কুমড়ো। চাল কুমড়ো ভেজে দিলে আমার মেয়ে পেঁয়াজ দিয়ে, আমার মেয়ে মাছ মাংসর মতন করে একদম ইন্টারেস্ট দিয়ে খেতে ভালোবাসে। তো সব। আর আমি দিয়েছি 2টো আলু ভাতে, টক ডাল আলু ভাতে। আজকে মানে এক একজনের এক এক রকম মন পছন্দ মতনই রান্না হচ্ছে আমাদের বাড়ি। হয়তো রান্নাটা খুবই সামান্য, কিন্তু মন পছন্দ মতন। আমি টক ডাল আলু সিদ্ধ ভাত আমার প্রিয়, বরমশাইয়ের উচ্ছে আলু আর টক ডাল, আর মেয়ের হচ্ছে গিয়ে কী বলে এটাকে, চাল কুমড়ো ভাজা। ও বাবা, এত গরম লাগছে, ঘেমে একদম জল হয়ে গেছি, দেখছো আমার অবস্থা। আর মেয়ে খাচ্ছে ওর বর্মার ঘরে ভাত, আর বরমশাই ভাত খেয়ে নিয়ে বেরিয়ে গেল। বললাম ভিডিও অফিসে যাবে, ও বেরিয়ে গেছে ওর কাছে। আর মেয়ের 2:30টা থেকে আবার ড্রয়িং ক্লাস আছে, তাড়াতাড়ি চটপট করে রান্নাটা করে নিতে পারলে হয়। এখন বাজে 11:30। চলো সাথে থাকো বন্ধুরা, প্রচুর গরম লাগছে। তারপরে চলে আসলাম সকালবেলার খাওয়া দাওয়া করতে। আর বরমশাই তো বেশ অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, ওই যে ভিডিও অফিস যায় বলছিলাম। ও সকালবেলা আলু ভাতের সিদ্ধ দিয়ে আর ঘি দিয়ে খেয়ে গেল। আর যেহেতু একটু তাড়াহুড়া আছে, ওইখান থেকে একটুখানি আরও 2-3টে কাজেও আছে, তো সেই কারণেও তাড়াতাড়ি চলে গেছে। আর এবার আমি আর মেয়ে খেয়ে নেবো সকালের খাবারটা। স্নান ধান করে চলে এসেছি, এখন বাজে দুপুর 2:30। আর এখন বললো আঁকার মাস্টার এখন আঁকাবে। আজকে শুক্রবার, আজকে মেয়ের আঁকা থাকে শুক্রবার। তো অন্যদিন সন্ধ্যাবেলা আঁকায়, আজকে আবার দুপুরবেলায় আঁকাবে।
কি রোদের তাপ বাবা। এই যে এদিকে মেয়ে জুতো পড়ছে তাড়াতাড়ি নেয়, আর এদিকে আমি মেয়েকে এবার দিয়ে আসবো। বরমাসাও চলে এসেছে ভিডিও অফিসে বাড়ি। এবার বাড়ি এসে ভাত টাত দেবো ওকে। আমি ভাত খাবো না এখন, মেয়ে এখন আর খাবে না বললো। খাবি না এখন? আর খেলি না কেন মানে ভাত? খেলাম তো। চ, সে তো সকালবেলা খেয়েছিস। চলো মেয়েকে দিয়ে আসি, দিয়ে এসে নিয়ে তারপরে আসছি। এখনের এই বিছনা গুছানোটা দেখে কেউ কিন্তু আবার ভেবো না যে সকাল বেলার বিছনা গুছানোটা বিকেলবেলায় কেন দেখাচ্ছি। না না, বিকেলবেলায় ঘুম থেকে এই কেবল উঠলাম, যেহেতু মেয়েকে দুপুরবেলা ড্রয়িং ক্লাসে নিয়ে গেছিলাম আর দুপুরবেলা করায়নি, স্যার বললো যে বিকালেই করাবে। তো বাড়িতে নিয়ে এসে তিনজন মিলে একেবারে ফুল ফ্যামিলি একটা টানা লম্বা ঘুম দিয়ে বিছনা টিছনা পরিষ্কার করে ঘর দুয়ার ঝাঁটিয়ে নিচ্ছি। আর ওদিকে এসছে হনুমান। ব্যাস সন্ধেবেলার মতন প্রত্যেক দিন শুরু হয়ে গেল। আকাশ ডাকা, বজ্রপাত, তার সাথে বৃষ্টি যা যা থাকে। আর এর সাথে ভাবছি আজকে সন্ধেবেলা জমিয়ে একটু চাউমিন খাবো। মেয়ে গেছে ড্রয়িং ক্লাসে, বাড়ি আসলে জমিয়ে সবাই মিলে চাউমিন বানিয়ে চাউমিন খাবো। চলো বৃষ্টি হচ্ছে হোক। আর এই দেখো এদিকে বলতে না বলতে মেয়েও ড্রয়িং ক্লাস থেকে বাড়ি চলেও এসেছে। আর এদিকে আমাকে বলছে যে তুমি কিন্তু তাকাবা না। কেন তাকাবো না? তাকাও। টুইঙ্কিং টুইঙ্কিং, মা বাড়ি চলে এসছে ড্রয়িং ক্লাস দেখা যাকে। কি দেখাবো বলোই? দাও। ও বলোই, হুম, আমার মাকে আমি ভালোবেসে কি বলে ডাকি আগে বলো? কি বলে ডাকি? মানা। মানা আর বলোই, তাই না বলোই? আমি তো দোয়েল পাখি, টক টক করে কথা বলে। এই যে এগুলো কালকে লেগেছিলাম না, আর এই যে খুব সুন্দর হয়েছে বলোই। এটা বন্ধুদের কাছে দেখাবো। বন্ধুদেরকে দেখাবা তুমি ড্রয়িং কি কি করে নিয়ে আসছো? এই যে এইটা বাড়ি রাখার জন্য, আর এই যে এটা আমরা আগে করেছি, আর এই যে আর এইটা আমার এই যে খুব সুন্দর হয়েছে। আর এই যে এইটা বরমাসের বাড়ি থাকলে যেমন একদিকে বেশ ভালো আনন্দের মজা হয়, একদিকে বেশ বিরক্ত লাগে। যদি বলো কেন, কারণটা বলছি। কারণ এই যে মেয়েকে এখন ড্রয়িং ক্লাস থেকে জাস্ট কেবল বাড়িতে নিয়ে আসলো, নিয়ে এসে এখন বাবুর হুকুম, এখন উনি খাবেন চাউমিন। চাউমিন বানিয়ে দিতে হবে। তো একদিকে বেশ বাচন যে আমার যে বড় ভাসুরের মেয়ে, মানে আমাদের বাড়ির যে বড় মেয়ে, ও তো আমার বেড়াতে এসছে, ও বাড়ি রয়েছে, ওকে বলেছি যে করে দিতে চাউমিনটা। ও বলে যে ঠিক আছে তুমি সমস্ত কিছু একটু শুধু কুটে বেটে দাও কাকি, আমি করে দিচ্ছি। তো এই আমি শুধু এখন কুটবো, তার জন্য হাতে থালা নিয়ে নিয়েছি। এবার কুটতে বসবো, আলু কাটবো। তো চলো কী কী কাটি। এই যে সমস্ত উপকরণ আমার জোগাড় করা কমপ্লিট। এইখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলু কুচি, ডিম। ডিম দুটো কিন্তু আমার মুরগির ডিম, ঠিক আছে, একদম বাড়ির ডিম, টাটকা টাটকা। আর এখানে এই যে চাউমিন সেদ্ধ। আর আমাদের শেফ চলে এসেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমাদের শেফ চলে এসেছে, এবার বানাবে। চলো এবার বানানো। ব্যাস যে কথা সে কাজ। ঝড় বৃষ্টির রাতে জমিয়ে ফুল ফ্যামিলি সবাই মিলে বসে গেছি গরমা গরম চাউমিন হাতে করে নিয়ে। তো চলো জমিয়ে সবাই মিলে খেয়ে নিই, তারপরে আসছি। বাবা বন্ধুরা চলে আসছি, চাউমিন টাউমিন খাওয়া কমপ্লিট হয়ে গেল। খেয়ে নিয়ে এই যে এখন একটা ঘুম দেবো। এখন বাজে 9টার সময় খেয়ে উঠলাম চাউমিন। এখন যদি চাউমিনটা খেলাম, রাতে আর ভাত খাবো কিনা জানি না। যদি খিদে পায় তো খাবো, খিদে না পেলে খাওয়ার কোনো প্রশ্নই আসছে না। এখন মেয়েরে ঘুম পাড়াবো। মেয়ে ড্রয়িং ক্লাস থেকে তো এসেছে অনেকক্ষণ, এসে নিয়ে একটুখানি ওই ফোন টোন দেখছিলো, খেলা টেলা করছিলো। এবার একটুখানি ঘুমাবো। মেয়ে চাউমিন খেলো, মেয়ে বললো আর খাবে না। তো মেয়েরে ঘুম পাড়াবো, আমিও ঘুমাবো। একটা ঘুম দেবো। বরমাসের জিজ্ঞেস করলাম এখন ভাত খাবা কিনা, বললো এখন ভাত খাবে না। তো সেই বাবা দোকান দিয়ে, মানে আমার শ্বশুরমশাই বাবা দোকান থেকে আসবে, তারপরে সেই 11টা সাড়ে 11টা, যেমন প্রত্যেক দিন খাই আর কি। তো এই ব্যাপার। তো চলো এখন একটা ছোটোখাটো ঘুম দেবো, বিছনা টিছনা করে নিই। করে নিয়ে মা মেয়ে ঘুম দেবো। মেয়ে তো আর উঠবে না, মেয়ে উঠবে সেই সকালবেলা। রাতে যেহেতু খাবে না, আর তুলবো না ফালতু। তো চলো মাম্মা যাও বাইরে দিয়ে আসো, এসেছো? তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে টাটা করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ঠিক কাল দুপুরে 1টার সময়। আর যারা নতুন আছো, কেউ যদি নতুন থেকে থাকো, আমার একটুখানি ছোট্ট পরিবারে ভালোবাসা দিয়ে যাও। আমিও তোমাদের ছোট্ট পরিবারে ভালোবাসা নিয়ে চলে যাবো। চলো আজকে আমাদের টাটা।